আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আমি আজকে একটি ব্লাউজ, কোমরের ফিতা দিয়ে একটি ব্লাউজ কেটে এবং সেলাই করে দেখাবো। তো এখানে আমি এই যে ব্লাউজটা সেলাই করে নিয়েছি, যে গলার হেম সেলাইটাও আমি ফিনিশিংভাবে দিয়েছি, আর বুতাম টুতাম সব লাগানোর পর আমি তো পরে আবার ভিডিও করলাম আমি সব কিছু কমপ্লিট করার পর। তো এখানে এক গজ কাপড় আছে, এখানে হচ্ছে এটা শাড়ির সাথে ব্লাউজ, সুতির কাপড়ের সাথে যে ব্লাউজ পিস থাকে ওই ব্লাউজ পিস নিয়েছি একটা। তো আমি এখানে প্রথমে পিছনের পাটটা কাটবো। আমি ভাঁজ দিলাম একটু, পিছনের পাটের যতটুকু লাগবে ছাতির মাপ অনুযায়ী আমি ভাঁজ দিয়েছি। আর এদিকে লম্বা মাপ নিয়েছি আমি 16 ইঞ্চি, আর 17 ইঞ্চি নিয়েছি, 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। তো কোমরের সেলাইটা দেওয়ার জন্য আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, এই যে 17 ইঞ্চি নিয়েছি। আর ছাতির মাপটা নেব এখন। ব্লাউজের মোট লম্বা মাপটা হবে আর কি 16 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি আর কি, 17 ইঞ্চি নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার এই খাতাটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি যে যখন সেলাই শিখেছি তখন যে কিভাবে ব্লাউজের টিকিনগুলো দিতে হয় আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে উপরে আমি দেখাচ্ছি এই যে ভাঁজের দিক থেকে এদিকে 3.5 ইঞ্চি থেকে মাঝখান বরাবর এখানে 9 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখানে এটা হচ্ছে নিপিল পয়েন্ট। 9 ইঞ্চি থেকে চারপাশে 1.5 ইঞ্চি করে চারপাশে টিকিনগুলো দিতে হবে। আর উপরে যেরকম 3.5 ইঞ্চি নিয়েছি, এই যে ভাঁজের দিক থেকে এদিকেও ভাঁজের দিক থেকে 3.5 ইঞ্চি বরাবর দাগ দিয়ে মাঝখানের টিকিনটা নিব। আর কোমরের দিকে এদিকে ও নিচের দিক থেকে 3 ইঞ্চি উপর থেকে কোমরের টিকিনটা দিতে হবে। তো এটা হচ্ছে আমার সেলাই শেখার এই খাতাটা, আমি এটা যত্ন করে রেখে দিয়েছি। এই যে আরেকটা ব্লাউজের এটা হচ্ছে পিছনের পার্ট আর এটা হচ্ছে সামনের পার্ট। এখানে হচ্ছে কলারওয়ালা ব্লাউজ, এটা হচ্ছে হালটার নেক। তো আমি এই যে ব্লাউজের এবার মাপটা শুরু করলাম। এখানে ছাতির মাপ নিয়েছি 11 ইঞ্চি, আর আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। এখানে 12 ইঞ্চি নিয়েছি। এখানে ছাতির মাপটা হচ্ছে 44 ইঞ্চি। তো এখানে আমি 7.5 ইঞ্চিতে দাগ দিলাম মহড়ার মাপ। মহড়ার জন্য 7.5 ইঞ্চি নিয়েছি, আর এই ফুট গলাও নিচ্ছি আমি 7.5 ইঞ্চি। ফুট গলা যতটুকু হবে মহড়ার মাপও ততটুকু হবে। তো 1 ইঞ্চি দূর থেকে একটু রাউন্ড করে দিলাম, বগলের এদিকে রাউন্ড করে দিতে হয় 1 ইঞ্চি দূর থেকে। আর গলা নিচ্ছি এখন আমি, এখানে 3 ইঞ্চি নিচ্ছি গলার মাপটা। গলা সামনে পিছনে একই রকম গলা হবে, পাশে 3 ইঞ্চি, আর গলার লম্বাটা হবে 5 ইঞ্চি। তো দুইটা গলা সামনে পিছনে একই সমান হবে, 5 ইঞ্চি নিয়ে তারপর কাটবো। এবার একটু রাউন্ড করে দিচ্ছি। তো সামনের পার্ট মাপা শেষ হয়ে গেল। এই যে কোমরে টিকিনটা দেওয়ার জন্য দুইটা টিকিন হবে, টিকিন দেওয়ার জন্য এদিকে 3.5 ইঞ্চি দাগ দিয়ে দিচ্ছি। তো 3.5 ইঞ্চি থেকে এখানে এই যে নিপিল পয়েন্টের জন্য এখানে 10 ইঞ্চি আমি দাগ দিলাম। এই 10 ইঞ্চি থেকে নিচের দিকে এই টিকিনের মাপটা নিচ্ছি। তো দুইটা দাগ বরাবর আমি স্কেল দিয়ে একটু সোজা করে নিলাম দাগটা। তো এখানে 1 ইঞ্চি একটু কোমরের দিকে কাটা হবে, এটা মোটা হোক আর চিকন হোক এদিকে 1 ইঞ্চি কাটাই লাগে।
ছাতির দিক থেকে এই যে কোমরের দিকে 1 ইঞ্চি একটু কাটা লাগে। তারপরেও যার কোমরের মাপ যেরকম সে অনুযায়ী পরে সেলাই করার সময় মেপে সেলাই করতে হয়। তো আমি এখন এই যে দাগ বরাবর কেটে নিলাম। তো এদিকে 1/2 ইঞ্চি ডাউন হয়ে কাটা হবে, এটা কাঁধের দিকে। এবার গলা কেটে নিলাম আর এবার হাতাটা কেটে নিচ্ছি। তো আমি পিছনের পার্ট রেডি করে নিলাম। এবার এটার মাপে আমি সামনের পার্টটা কাটবো। পাশে আর নিচের দিকে 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিতে হবে। তো আমি যে টিকেনটা যেন দুই পাশে সমান হয় তাই আমি চিহ্ন দিয়ে দিলাম। তো নিচের দিকে কেটে একটা চিহ্ন দিলাম যেন সেলাই করতে সুবিধা হয়। তো এটা হচ্ছে পিছনের পার্ট। তো এবার আমি সামনের পার্ট কাটার জন্য কাটবো। তো এখানে আমি এই যে পিছনের পার্ট থেকে সামনের পার্টে নিচের দিকে আর যে পাশে আমি 1 ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি। ছাতির দিকে আর কোমরের দিকে দুই পাশে এভাবে 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। সামনের পার্টে তো টিকিনগুলো দিলে কাপড় কমে যায়, তো 1 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে। এবার আমি এই কাপড়টার মাপ অনুযায়ী আমি এবার গলা, হাতা আর চারপাশে কেটে নিয়েছি। তো ছাতির দিক থেকে কাপড়টা সমান করে ধরে সামনের পার্ট পিছনের পার্ট একসাথে মিলিয়ে, তো নিচের দিকে কোমরের কাপড়টা এখানে 1 ইঞ্চি কাটতে হবে। ছাতির দিকে কিন্তু কাটা হবে না, কিন্তু কোমরের দিকে 1 ইঞ্চি কাপড় কাটা হবে। তো আমি কেটে নিয়েছি। এখন এই যে বাকি কাপড়টা আছে ওইটা দিয়ে আমি হাতা রেডি করব। আর এদিকে টিকিন দেওয়ার জন্য আমি এবার টিকিনের মাপটা আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে সামনের পার্টের তাল পাট কাটার জন্য আমি 1.25 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এবার সামনের পার্টের এদিকে কোমরের দিকে সেলাইয়ের জন্য এদিকে আমি 1 ইঞ্চি বরাবর ভাঁজ দিলাম, মানে সেলাই যতটুকু যাবে সেই পরিমাণ ভাঁজ দিয়ে নিলাম। তারপর এখন এখান থেকে 3 ইঞ্চি উপর থেকে আমি টিকেনের মাপ দেওয়ার জন্য একটা চিহ্ন দিলাম, এই যে 3 ইঞ্চি। আর উপরের দিক থেকে কাঁধের উপর থেকে আমি এখন 10 ইঞ্চিতে একটা দাগ দিব। এটা হচ্ছে নিপিল পয়েন্ট। তো এই যে মাঝখানে 3.5 ইঞ্চি বরাবর, তো আবার উপর থেকে 10 ইঞ্চিতে দাগ দিলাম। এই যে 3.5 ইঞ্চি যেখানে দাগটা দিলাম ওই দাগ থেকে এখন আমি এই যে আবার 10 ইঞ্চিতে আবারও দাগ দিয়েছি 3.5 ইঞ্চি বরাবর। তারপর এই যে 10 ইঞ্চি ওই দাগ থেকে চারপাশে যেদিকে টিকেন হবে ওই দিকে আমি 1.5 ইঞ্চি করে চারপাশে দাগ দিলাম। তো বগলের দিক থেকে টিকেনটা আমি দাগ দিয়ে নিলাম, আর কোমরের দিকে আর এই যে বুকের দিকে যেখানে মাঝখানে একটা টিকেন হবে এই যে চারপাশে এভাবে টিকেনের জন্য আমি দাগ দিয়ে দিলাম। আর পাশে যে কোমরের দিকে পাশে একটা টিকেন হবে সেটার জন্য দাগটা টেনে আমি স্কেলের সাহায্যে দাগটা সমান করে নিচ্ছি। কোমরের দিকে 3 ইঞ্চি নিচ থেকে আমি টিকেনের মাপটা কোমরে যেটা পাশে আছে ওইটা
প্রথমে আমি যে কোমরের দিকে সেলাইয়ের জন্য যে ভাঁজটা দিয়েছি ওদিকে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়েছি। ওই দাগ বরাবর মাঝখান থেকে আমি টিকেনের মাপটা স্কেলের সাহায্যে টেনে সমান করে নিয়েছি। তো এখন আমি সবগুলো টিকেনের দিকে আমি কেটে কেটে একটা চিহ্ন দিয়েছি যে সেলাই করার জন্য, আর মাঝখানটাও ভাঁজটাও কেটে নিয়েছি। তো এদিকে এই যে আগে আমি 3 ইঞ্চি মেপে নিয়েছি ভাঁজ করার পরে, আর সেলাই করলে যে পর্যন্ত যাবে সেই পর্যন্ত আমি কেটে একটা চিহ্ন দিয়েছি এই যে টিকেনের। তো এবার এই কাপড়টা দিয়ে আমি হাতা মেপে কেটে নিচ্ছি। এদিকে হাতার লম্বা যা আছে তা নিতে হবে। আমি মেপে নিয়েছি, এখানে 8 ইঞ্চি হয়েছে। তো আমি এখন প্রথমে একটা ভাঁজ দিয়েছি, এখন আর একটা ভাঁজ দিচ্ছি। তো হাতার চওড়াটা নিচ্ছি আমি এখানে 9 ইঞ্চি। এখানে 9 ইঞ্চি আছে, আমি যতটুকু আছে আমি পুরোটাই নেব। আর মহড়ার মাপ নিয়েছি আমি 7.5 ইঞ্চি। মহড়ার মাপের থেকে 1-1.5 ইঞ্চি বাড়িয়ে নিতে হয়, তাহলে সেলাই করার সময় আর কাপড় আর টান পড়ে না। তো বগলের দিকে আমি এদিকে 3.5 ইঞ্চি দূর থেকে আমি দাগ দিয়ে একটি রাউন্ড শেপ করে নিচ্ছি। তো এদিকে হাতার মোহরের জন্য আমি 7 ইঞ্চিতে আমি দাগ দিয়ে বগলের দিকে দাগ কেটে নিব। তো হাতার মোহরে হচ্ছে 6 ইঞ্চি, তারপর আমি 7 ইঞ্চিতে আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম, 7 ইঞ্চিতে দাগ দিয়ে তারপর বগলের দিক থেকে এখন একটা সোজা দাগ টেনে এবার দাগ বরাবর কেটে নিচ্ছি। তো হাতাটাও কাটা শেষ। তো আমার ব্লাউজের কাটা শেষ হয়ে গেল। আমি এই হাতার পরে তালপাট কেটে নেব। এখানে 1.5 ইঞ্চিতে তালপাট কাটতে হয়, আমি পরে সেলাই করার সময় কেটে নেব। আর এখানে যে টুকরোগুলো আছে এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, এগুলো দিয়ে বুতাম পট্টি আর এই যে বুতামের ঘরের জন্য এদিকেও পট্টি দিতে হবে, আর গলার পট্টিও দিতে হবে এখান থেকে। তো সেলাইয়ের জন্য এদিকে এখানে আমি পিছন পাটটা নিলাম আগে। তো পিছন পাটের আমি এখন 2টা টেকিং সেলাই করে নিব। তো এটা হচ্ছে সামনের পাট, আমি এখন পিছন পাটটা রেডি করব। তো এই যে 2টা টেকিং দিয়ে নিয়েছি, দিয়ে তারপর এখন সরিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে সামনের পাট। সামনের পাটের আগে সবগুলো টেকিং দিতে হবে আগে। তো টেকিং দেওয়ার পরে বুতাম পট্টি বা বুতাম ঘরের পট্টি এগুলো পরে লাগাতে হবে। তো আমি এখন একটা একটা করে সবগুলো টেকিং সেলাই করে নিচ্ছি। তো আমার এই যে সবগুলো টেকিং সেলাই করা শেষ। তো এই যে কোমরের দিকে যে টেকিংটা আছে ওটা সেলাই করার পরে এদিকে একটু কাপড় বেড়ে যায়, ওই কাপড়টা আমি কেটে ফেলে দিলাম। তো এই যে এটা হচ্ছে আরেক পার্ট, আমি এটারও টেকিংগুলো সেলাই করে নিয়েছি। তো এবার বুতাম পট্টি লাগাতে হবে। তো এটাও এই যে টেকিং দেওয়ার পরে বাড়তি কাপড়টা আমি কেটে ফেলে দিয়েছি এই সবগুলো টেকিং দেওয়ার পরে। আর এখন আমি বুতাম পট্টি লাগাবো। এটা হচ্ছে বুতামের ঘর যে সাইডে হবে ওই কাপড়টা আমি চিকন করে নিয়েছি, আর ওই আরেকটা কাপড় নিয়েছি চৌড়া করে, ওটা হবে বুতাম পট্টি যে সাইডে হবে। এখন আমি এই যে চিকনটা লাগিয়ে নিচ্ছি। তো এভাবে সেলাই করার পরে একটু
কাপড়টাকে একটু সমান করে নিতে হবে, তারপর একটু উল্টিয়ে পরে একটা ভাঁজ দিয়ে সেলাই করে দিলে হবে। এটা এটা তো সবাই জানে। তো এখানে বোতাম হবে, বোতামের কাপড়টা উল্টো দিকে ভাঁজ দিয়ে সেলাই করা হবে ব্লাউজের কাপড়টার সাথে। আর যেখানে বোতাম হবে সেখানে কিন্তু অপর পিঠে ব্লাউজের পার্টের সাথে সেলাই করা হবে না, ওইটা একটু বাড়তি থাকবে। তো এখানে বোতামের ঘর হবে, এখানে একটু ডাবল হবে কাপড়টা। আর এখন বোতাম যেখানে বসবে ওই কাপড়টা একটু চড়া করে নিয়েছি। এটা এদিকে এটা তো অপর দিকে কিন্তু এমনি ভাঁজ দিয়ে সেলাই হবে, কিন্তু কাপড়ের সাথে এখন যে জয়েন্ট দিচ্ছি, পরে যে ব্লাউজের কাপড়টার সাথে এখন জয়েন্ট দিচ্ছি, পরে কিন্তু এটার সাথে সেলাই হবে না। এটা একটু ফোল্ড করে আলাদা একটু বাড়তি রেখে এটা ফোল্ড করে সেলাই করে নিতে হবে। তো আমি এই যে হাত দিয়ে চেপে চেপে কাপড়টাকে একটু একটু ভাঁজের মতো করে নিচ্ছি, একটু সমান করে নিচ্ছি। তারপর এখন একটা ভাঁজ দিয়ে তারপরে কাপড়টাকে মানে দুটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ একটু চওড়া করে দিয়ে, এই যে এই কাপড়টা একটু বাড়তি থাকবে ব্লাউজের কাপড়ের থেকে, এই পট্টির কাপড়টা একটু বাড়তি থাকবে, এখানে বোতাম হবে। এই যে এইভাবে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কাপড়টা কিভাবে সেলাই করা হয়েছে। আগেরটা কিন্তু যেটার মধ্যে বোতামের ঘর করা হবে ওইটা কিন্তু ব্লাউজের কাপড়ের সাথে এটা ভাঁজ দিয়ে সেলাই করা হয়েছে, আর এটা আলাদাভাবে একটু বাড়তি রেখে ভাঁজ দেওয়া হয়েছে। তারপর এখন আমি এই যে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। দুইটার মধ্যে আমি ডাবল সেলাই দিয়ে দিয়েছি, আর এখন বাড়তি কাপড়টা কেটে ফেলে দিচ্ছি। তারপর এখন বোতাম পট্টি দেওয়ার পরে গলার পট্টি লাগাতে হয়। গলার পট্টির জন্য আমি এখন এই যে আগে আমি কাপড় কেটে রেখেছি, তো এটা একটু ছোট আছে, এটা জোড়া দিয়ে বাড়িয়ে নিতে হবে। এটা হচ্ছে বাম পাশ, এটা বাম পাশে হবে বোতাম আর ডান পাশে হবে বোতাম ঘর। তো এই সাইডে বোতাম পট্টি আমি লাগিয়েছি। তো এখন গলার পট্টিটা সেলাই করে লাগিয়ে নিচ্ছি। এভাবে দুইটা একই রকম করে দুইটা গলার পট্টি আমি লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে পিছনেরটা, আর এটা হচ্ছে ওই যে গলার অন্য পাশে, যেটা বোতাম ডান পাশেরটা হচ্ছে ছোট, আর এই যে এটা হচ্ছে ডান পাশেরটা। আমি এটা এখন লাগিয়েছি। এখন তারপর পিছনের পাটেও আমি গলার পট্টি লাগিয়ে নিয়েছি। তারপর একটু হালকা করে অল্প একটু কেটে নিয়েছি, এভাবে যেন উল্টাতে সুবিধা হয়। এভাবে না কাটলে কিন্তু উল্টাতে একটু অসুবিধা হয়, কাপড় টান পড়ে। তো এখন কাপড়টাকে একটু উল্টিয়ে কিনার বরাবর একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবেই সবগুলো আমি এরকম করে কেটে তারপর যেন সেলাই না কাটা যায় এমন সাবধানে কাটতে হবে। তারপর কিনার বরাবর একটা সেলাই দিয়ে এই যে পিছনেরটাও আমি পট্টি লাগিয়ে এভাবে কিনার বরাবর সেলাই দিয়ে নিয়েছি। তো এবার এই যে গলার পট্টিগুলো আমি দুইটা সাইড মিলিয়ে এভাবে কাঁধে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো গলার পট্টিগুলো আমি কিনারে একটা ভাঁজ দিয়ে দিব। তো কাঁধের সেলাইটা আমি এক পাশ থেকে সেলাই করে এখন আরেক পাশে চলে এসেছি। আর এই যে গলার পট্টিগুলো এইভাবে দুই দিকে দুইটা ভাঁজ দিয়ে তারপর
কাঁধের কাপড়ের সাথে একটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। তো এখন ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তারপর একই রকম করে আমি দুইটা কাঁধ এভাবে সেলাই করে নিয়েছি। তো দুই পাশের কাঁধ সেলাই করা শেষ হয়ে গেছে। তো আমি এখন এই যে গলার পট্টিগুলোকে আমি এখন একটা ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি আবার হাতে সেলাই দিব, কিনারে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এভাবে একটা সেলাই দিয়ে নিলে পরে হাতে সেলাইটা দিতে আর কোনো কষ্ট হয় না। এভাবে সেলাই করে ভাঁজ দিয়ে সেলাই করে নিলে কাপড়টা পরে হাতে সেলাই দিতে আর কোনো ভাঁজ দিতে হয় না। এটা খুবই সহজ হয় সেলাইটা হাতে সেলাই দেওয়ার সময়। তো এইভাবে পরে হাতে সেলাই দিয়ে নিব। তো এভাবে সেলাই করে নিতে হবে পুরোটা। তারপর আমি পরে আবার ফিরে আসছি সেলাই করার পরে। তো পুরোটা সেলাই করা হয়ে গেল। তো এবার আমি সাইড সেলাই করব। সাইড সেলাই করার সময় আবার ব্লাউজটা মেপে নিতে হবে যে কতটুকু আছে। বাড়তি একটু বেশি থাকলে কাপড় যখন আমরা একটু বাড়তি রেখে কাটি, তখন পরে যখন আমরা সেলাই করতে যাই আবার আমরা একটু মেপে দেখি যে কতটুকু পর্যন্ত সেলাই হবে। তো একটু আয় বেশি রেখে সেলাই করলে ভালো হয়, তাই আমরা কাপড় কাটার সময় একটু বাড়তি কাপড় রেখে কাপড় কাটি। তো এখন আমি এই যে সামনের পার্টের এই যে দুটা পার্ট মিলিয়ে একটি পিছন পার্টের সাথে হিজাব পিন দিয়ে আটকিয়ে নিয়েছি, দুইটা হিজাব পিন দিয়ে আটকিয়ে নিয়েছি। তারপর আমি এই যে কোমরের আর ছাতির মাপটা আমি মেপে তারপর সেলাই করে নিচ্ছি। তো এখানে এভাবে একটু কাপড়টা ব্লাউজটাকে সেলাই করার সময় এভাবে ছাতির সেলাইটা দেওয়ার সময় মেপে নিতে হবে, মেপে একটা চিহ্ন দিতে হবে কোমরে আর ছাতির দিকে। তো আমি এইভাবে সেলাই করে হিজাব পিন দিয়ে আটকিয়ে তারপর আমি মেপে নিই যে কতটুক রাখা দরকার সেলাইয়ের জন্য। তো আমি এখন এই যে বাড়তি কাপড়, সামনের পার্ট একটু বাড়তি আছে তাই বাড়তি কাপড়টা কেটে ফেলে দিলাম। আর এদিকে আমি ফিতা বসাবো, এখানে এই ব্লাউজের কোমরের ফিতে হবে। তো ফিতার এক মাথায় আমি একটা কাপড় দিয়ে একটি ফুল বানিয়ে নিচ্ছি। দুই মাথায় দুইটা ফুল, এভাবে ফুল বানিয়ে নিব। তো ফুলের জন্য এখানে 4 কোণা করে কাপড় নিতে হবে, একটু স্কোয়ার সাইজ করে কাপড় নিতে হবে। তারপর কোণাকুনি করে একটা ভাঁজ দিয়ে তো এই যে ফিতাটাকে ভিতর দিকে উল্টো দিকে ধরে সেলাই করে তারপর আবার একটু ঘুরিয়ে নিতে হবে কাপড়টাকে। তারপর এইভাবে কেটে নিলে খুব সুন্দর দেখা যায়। তো দুইটার মধ্যে আমি দুইটা কাপড় দিয়ে এভাবে ফুল বানিয়ে নিয়েছি। তারপর এই যে কোমরে যে সেলাইটা দিয়েছি, এই যে কোমরে এই সেলাইটার সাথে কোমরের দিকে এই দুইটা ফিতা দুই সাইডে এভাবে লাগাতে হবে। এভাবে 3-4 বার করে সেলাই করে দিলে ফিতাটা আটকিবে ভালো করে। তারপর যখন
ফিতা ফিতা বাঁধার সময় তখন আর খুলে আসবে না, কয়েকবার করে সেলাই করে দিলে হয়। তো এবার আমি এটা ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। আপনারা এইভাবে যখন ফিতে দিয়ে ব্লাউজ সেলাই করবেন তখন এভাবে এই ফিতেটা কোমরের সেলাইয়ের সাথে, কোমরের কাপড়ে যখন সেলাইটা দিয়েছি তখন ওই সেলাইয়ের সাথে একসাথে সেলাই করে নেবেন। তো আমার প্রথমে মনে ছিল না, তাই আমি এখন পরে সেলাই দিয়ে নিয়েছি। এখন কাপড়টাকে ভাঁজ দিয়ে কোমরের সেলাইটা দিয়ে নিচ্ছি। আর এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন হাতের আন্দাজে বুঝে নিতে হবে যে ফিতের উপরে যেন সেলাই না পড়ে। হাত দিয়ে চেপে ধরে রাখলে বোঝা যাবে যে কোন দিকে ফিতেটা আছে, সেই পরিমাণ সেলাই করে নিতে হবে। তো এরকম করে আমি পুরোটা একেবারে এক পাশ থেকে অন্য পাশে এভাবে আমি ফোল্ড করে সেলাই করে নিয়েছি। আর দুই সাইডে ফিতে লাগিয়ে নিয়েছি, এই যে পরে ফোল্ড করে সেলাই করে নিয়েছি। তো আমার এবার হাতা লাগানোর পালা। আমি এবার হাতা লাগিয়ে নেব। তো হাতার তালপাট আমি প্রথমে কাটিনি, এখন আমি এই দুইটা হাতার তালপাট কেটে সেলাই করে নেব। আর যে হাতার বর্ডার সেলাই করতে হবে না, এখানে তো এমনিতে কাপড় কম আছে, তো তাই আমি আর বর্ডার সেলাই করে নিই। আর এভাবে একটু মেপে নিতে হবে মহড়ার মাপের, এই সেলাইটা যতটুকু আছে এভাবে মেপে তারপর একটা চিহ্ন দিয়ে তারপর এই সেলাইটা দিতে হবে হাতা। তো এরকম করে আমি দুইটা হাতা লাগিয়ে নিয়েছি। তো এখানে আমি আর হাতা সেলাই করার সময় আর ভিডিও করিনি। তো আমি হাতা সেলাই করে তারপর বোতাম লাগাবো আর বোতামের ঘর করে নিব। তারপর গলার মধ্যে এই যে গলার এখানে আমি হাতে সেলাই দিয়ে নিব। তো আমি আর পুরো সেলাই করার সময় আর দেখাইনি। এখানে এই যে আমি হাতাও লাগিয়ে নিয়েছি আর যে বোতাম সুই সুতায় নিয়েছি, এখানে হাতে গলা সেলাই দিয়ে নিব। আর কোমরে এখানে তো ফিতে আছে, এই যে বোতাম লাগিয়ে নিব এখন আর বোতামের ঘর করে নেব। তো গলার হেমটা সেলাই করে নিয়েছি, তারপর এই যে বোতাম লাগিয়ে নিয়েছি। তারপর এখন আমি বোতামের ঘর করব। বোতামের ঘর করার সময় আপনারা যেভাবে সমানভাবে এই বোতামের ঘরগুলো করার সময় এই সমানভাবে যেভাবে দাগ দিবেন, এভাবে আমি যেভাবে দিই আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমি এই যে দুই মাথা এভাবে ভাঁজ দিয়েছি। একেবারে ভাঁজের জায়গাটা আমি একেবারে চেপে চেপে একটা ভাঁজের দাগ যেন বসে যায় ওইভাবে আমি চেপে চেপে একটু শক্ত করে ধরে চেপে চেপে ধরে রেখেছি। এই যে এইভাবে চেপে চেপে আমি একটা দাগ বসিয়ে দিয়েছি ভাঁজের। তো এইখানে এই দাগ বরাবর চিহ্ন দিয়ে দিলে তারপর এখানে বোতাম ঘর বা বোতাম পট্টি যেটাই লাগান, তখন আপনারা এইভাবে ভাঁজ দিয়ে এরকম করে চেপে চেপে একটা চিহ্ন, ভাঁজের যে চিহ্নটা বসে যাবে ওই চিহ্ন বরাবর একটা দাগ দিয়ে দিবেন। তারপর আপনাদের বোতাম আর বোতামের ঘর একসাথে সমানভাবে হবে, মাপটা সমান হবে। আমি এরকম করে দিই সব সময়। এদিকে তো আর দাগ দেওয়া লাগে না, এদিকে তো একেবারে কিনার বরাবর বোতাম বসালে হবে বা বোতামের ঘর যেটাই করেন। তো এই যে এইদিকে একটা ভাঁজ আছে, ভাঁজ বরাবর আমি এখানে তিনটা ভাঁজ বরাবর তিনটা কলম দিয়ে এঁকে নিয়েছি। আর দুই মাথায় দুইটা বোতাম বা বোতামের ঘর দুইটা হবে। আর এদিকে তো ফিতে আছে, এখানে আর বোতামের ঘর করা লাগবে না, তাই আমি ওইদিকে আর কোনো দাগ দিইনি। তো আমি একটি ছোট কাঁচির মাথা দিয়ে আমি কেটে নিচ্ছি।
বোতাম ঘরের জন্য এভাবে একটু কেটে নিতে হবে, অল্প করে কাটলে হবে, বেশি বড় হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে। তো আমি এভাবে কেটে কেটে যে বোতামের ঘর করে তারপর বোতাম ঘর দিয়ে সেলাই করে নিয়েছি। সবগুলো সেলাই করা শেষ আর সব কাজ শেষ হয়ে গেল। আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।